বাড়ির থেকে বসে আয় করা, এইরকম টাইটেল হয়তো তোমরা এর আগেও দেখেছো, হয়তো 2-5টা ভিডিওতে ক্লিকও করেছো, কিন্তু কোনো রকমই তোমরা রেজাল্ট পাওনি। তাই বলবো হতাশের দিন শেষ। আজকের এই ভিডিওতে আমি তোমাদের 6টা প্রুভেন টেকনিকের সম্বন্ধে বলবো, যেটা তুমি বাড়ি থেকে বসেই আয় করতে পারো। তবে তোমাদেরকে আমার সাথে শপথ নিতে হবে এবং একটা জিনিস বুঝে নিতে হবে, বিষয়টা যতটা শুনতে সহজ লাগে অ্যাকচুয়াল তা নয়। এর পেছনে যেটা লাগবে সেটা তোমাকে বুঝতে হবে। প্রথমত, তোমার নেট এবং কম্পিউটারের অ্যাক্সেস জানা থাকে। যদি এটা তোমার যদি জানা না থাকে, তাহলে এই ভিডিওটা তোমার জন্য কার্যকরী কার জন্য? যার কাছে এই নেট এবং কম্পিউটার ভালো করে জানা আছে, তাদের জন্য কার্যকর। তো অনলাইন আর্নিং অবশ্যই সেটা করা যায়, সঠিক পদ্ধতি সঠিক স্ট্র্যাটেজি তোমাকে অ্যাপ্লাই করো। যতক্ষণ না সেটাতে তুমি সময় দিচ্ছ, এটা তোমার জন্য অসম্ভব ব্যাপার হয়ে যায়। দ্বিতীয় পয়েন্ট যেটা বলবো, যেটা চরম সত্য, যেটা লোকানোর কিছু নেই, অনলাইন থেকে আর্ন করার জন্য তোমাকে লাগবে এক্সট্রা স্কিল। যে স্কিল তোমার জানা নেই, তোমাকে শিখতে হবে। 6 মাস 1 বছর সময় দিতে হবে, তারপরে আর্নিং। তাহলে আমার এই ভিডিওটা দেখার পর আমি হয়তো 5টা আইডিয়া দেবো, 7টা আইডিয়া দেবো, কিন্তু এই আইডিয়াটা তোমাকে এক্সিকিউট করতে হবে আগামী 6 মাস 8 মাস, তারপরে রেজাল্ট, তার আগে নয়। আর 3 নম্বর পয়েন্ট, এই লাখ লাখ টাকা ইনকাম যে কথাটা, এটাকে আমরা ব্রেক করি। যে কোনো জায়গাতে বা যে কোনো জিনিসটাই করি না কেন, যা চাকরি করি বা ব্যবসা করি, রাতারাতি কোনো কিছুই ডবল হয়ে যায় না। তোমাকে যে কোনো একটা স্কিলে রপ্ত হতে হবে। ওই স্কিলের তুমি যখন যত বেশি সার্ভ করবে, সার্ভিস যখন দিতে পারবে, ক্লায়েন্ট আসতে থাকবে, অর্থাৎ কাস্টমার আসতে থাকবে, তুমি তোমার ডিমান্ড বাড়তে থাকবে। এই হচ্ছে সিম্পল ফান্ডা। তাহলে এই সবগুলোকে মাথায় রেখে তবেই তুমি কিন্তু ঘরে বসে অনলাইনে আর্নিং করতে পারবে, বা বলতে পারা যায় যে ঘরে বসে অর্থ উপার্জন করতে পারবে। প্রথম যে কনসেপ্টটা 2017-18 সাল থেকে শুরু হয়েছে, এই সময় তো খুবই পপুলার ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন বা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েশন। অর্থাৎ ধরে নিলাম তুমি একজন ভালো যোগা করতে জানো, তুমি একজন ভালো গান করতে জানো, তুমি একজন ভালো টিচার আছো, তুমি একজন ভালো কবিতাও বলতে পারো, বা তুমি একজন ভালো, তোমার ভয়েস খুব ভালো, বা তুমি খুব ভালো বাংলা জানো, পড়াতে পারো। যে কোনো বিষয়ে যেটা তোমার স্কিল ডেভেলপড হয়ে আছে, যেটা তুমি ফিল করো, বা তোমার বন্ধু বলতে পারো বা আত্মীয় স্বজন সকলেই তোমাকে এক বাক্যে বলে, এই তোর না গানের গলাটা খুব সুন্দর। এটা যদি তোমার মধ্যে থাকে, তাহলে এই কন্টেন্ট ক্রিয়েশন বা সোশ্যাল মিডিয়ার তোমার কিন্তু একটা জায়গা বানিয়ে দিতে পারে, যেটা তুমি বাড়ি থেকে বসেই দিতে পারবে। তাহলে এখানে কি হতে পারে, তোমার যদি যোগা খুব ভালো পারো, তাহলে ডেফিনেটলি আমাদের ইন্ডিয়াতে কিভাবে ওবেসিটি বাড়ছে, কিভাবে আমাদের খাদ্য অভ্যাসের এবং শারীরিক চর্চা না করার জন্য কত রকমের রোগে ভুগছি, প্রত্যেকটা বাড়িতে আমার ক্লায়েন্ট থাকবে, প্রত্যেক জায়গায় আমি আমার কাস্টমার পাবো। শুধু আমাকে আসতে হবে ক্যামেরার সামনে, আমাকে কিছু জিনিস জানতে হবে টেকনিক্যাল বিষয়। এবার আমি আমার স্কিলকে যত বেশি এক্সপোজ করতে পারবো, দেখাতে পারবো, অটোমেটিক আর্ন করতে পারবো। এটা একটা সুন্দর মাধ্যম, যেটা গত 10 বছর আগে হয়তো এক্সিস্ট করতো না, এখন কিন্তু এক্সিস্ট করে। এখন কিন্তু এই বিষয়টা খুব সিরিয়াস বিষয় হয়ে গেছে এবং একটা মোটা টাকা আয় করা যেতে পারে। এটা তোমার স্কিলের উপর ডিপেন্ড করছে। এবার প্রশ্ন, যদি না থাকে সেই স্কিলকে রপ্ত করো, যদি তোমার স্কিল আছে টেকনিক্যাল নলেজ নাই, তো সেটা জেনে নাও। 2 নম্বর আরেকটি কোর্স বা বলতে পারা যায় একটা অপশন আছে, এআই অ্যাসিস্ট ফ্রিল্যান্সিং। এটা হয়তো বছর 2-3 আগে আমাদের কাছে খুব একটা এক্সিস্ট করতো না, 2025-26 থেকে আমাদের কাছে খুব বিষয়টা এক্সিস্ট করছে। কি না, বর্তমানে চ্যাট জিপিটি, জেমিনি বা এরকমই হাজারো হাজার যেটা এআই রিলেটেড অ্যাপ এবং ওয়েবসাইট আছে, যেখান থেকে আমরা বিভিন্ন কাজকে সহজ করে নিতে পারবো। আমরা প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখে যে কোনো জিনিসকে সহজ করে নিতে পারবো। যেমনটা এখন আমি এই এআই কিছুটা শিখছি, তোমাদের জন্য যখন আমি কন্টেন্ট বানাই, তার 80% আমি কিন্তু এআই এর সাহায্য নিই। তার থাম্বনেল তৈরি করা হোক, কন্টেন্টের লেখা হোক, তার এক্সিট করা হোক, কন্টেন্টের ডেসক্রিপশন হোক, সব কিছু এআই এর সাহায্য নিচ্ছি। এটা আজ থেকে 3-4 বছর আগে আমার কাছে ছিল খুব একটা চ্যালেঞ্জিং বিষয়। আমার ঘন্টার পর ঘন্টা সময় লাগতো যে আমি নেক্সট কন্টেন্ট কী বানাবো, ভিডিওতে কী থাকবে, পয়েন্ট কী থাকবে, এভরিথিং এখন এআইয়ের সাহায্যে আমি কিন্তু এটা করতে পারি। এবার তুমি কি করবে, এই স্কিলকে যখন তুমি রপ্ত করে নিতে পারবে, যে কোনো মানুষকে সার্ভিস দিতে পারবে। যেমন তোমার এরিয়াতে কোনো এক ব্যক্তি সে চাইছে যে তার এক নিজস্ব কোনো থাম্বনেল বানানো, বা বলতে পারি যে লোগো বানানো, বা আমরা ধরতে পারি যে তার মার্কেটিং
এক্সিকিউট করতে চাই, মার্কেটিংয়ে গ্রোথ করতে চাইছি, এই যে কোনো বিষয়তে আমরা যদি এআইকে শিখে নিই, এই এআইকে আমি সাহায্য নিয়ে তার কিন্তু এক্সিকিউট করতে পারবো। বর্তমানে আমি দেখতে পাচ্ছি যে ফেসবুক এখন কি হচ্ছে, যে পোস্ট আসছে বিভিন্ন রকমের, ওই চ্যাট জিপিটি তৈরি করা সেকেন্ডের মধ্যে পোস্ট অটোমেটিক কেউ না কেউ পোস্ট করে দিচ্ছে এবং সেটাকে একটা বড় করে একটা পোস্টার দিয়ে কিছু কথা লিখছে, এবং এই কথাগুলো কিন্তু সে কিন্তু নিজে লিখছে না, এভরিথিং চ্যাট জিপিটি বানিয়ে দিচ্ছে বা জেমিনি বানিয়ে দিচ্ছে। তাহলে এআইয়ের সাহায্য নিচ্ছে, আর এআইয়ের সাহায্য কিন্তু প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা সেক্টরে আসতে চলেছে। যখন এই স্কিলে রপ্ত হয়ে যাবে, এটাকে কিভাবে কাজ করাতে হয়, যখন তুমি যত বেশি ডেভেলপড হয়ে যাবে, এখানে তুমি কিন্তু একটা মোটা টাকা আয় করতে পারবে বাড়ি থেকে বসে। তুমি যদি চাও যে এটা ভালো করে শিখতে, তাহলে ডেসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে তুমি এই এআইয়ের বেসিক বিষয়টা কিন্তু একদম শিখে নিতে পারবে। তাতে কি হবে, ইভেন তুমি যদি স্টুডেন্টও হও, স্টুডেন্ট লাইফে কীভাবে এআইকে কাজে লাগা যেতে পারে, বা আমি প্রফেশনাল লাইফে কীভাবে এআইকে কাজে লাগাতে পারি, আমি অপর মানুষকে হেল্প করতে কীভাবে এআইকে কাজে লাগাতে পারি, এভরিথিং তুমি শিখতে পারবে। 3 নম্বর হচ্ছে অনলাইন টিচিং। অনলাইন টিচিংয়ের জন্য আমরা আমাদের দেশে এমন কয়েকটা টিচারকে আমরা দেখতে পেলাম গত 10 বছরে, তারা একজন বিলিনিয়ার হয়ে গেছে, মিলিনিয়ার নয় বিলিনিয়ার। এই যেমন ফিজিক্স বলার কথা বলছি, ওনার এখন বর্তমানে প্রত্যেকটা বাংলাতেও দেখতে পাচ্ছি যে অনেক আমাদের বর্ধমানে, ইভেন দুর্গাপুরে, শিলিগুড়িতে, প্রত্যেকটা শহরেতে তাদের বিভিন্ন রকমের কোচিং সেন্টার চলছে। তাহলে থেকে এই যে কনসেপ্টটা কোথা থেকে শুরু হয়ে, অনলাইন টিচিং থেকে। এইরকমই অনলাইন টিচিং করা টিচারের চারিদিকে গোটা ইন্ডিয়াতে, তা বাংলা হোক, হিন্দি হোক, ইংলিশ, প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু পড়াচ্ছে। কেউ পিএসসি ট্রেনিং করাচ্ছে, কেউ WBCS এর জন্য ট্রেনিং করাচ্ছে, কেউ এসএসসির জন্য ট্রেনিং করাচ্ছে, কেউ 9-এর ম্যাথ পড়াচ্ছে, কেউ 12-এর ফিজিক্স পড়াচ্ছে। যার যেটাতে যে এক্সপার্ট পার্টিকুলার সেটাতে সে টিচিং করাচ্ছে। তাহলে তুমি ধরে নিলাম যে কোনো একটা চাকরি করছো বা প্রিপারেশন নিচ্ছ, কিংবা ভবিষ্যতে চাকরি করবে, হোয়াটসএভার, কিন্তু তোমার এই স্কিলটা যদি রপ্ত থাকে, তুমি কিন্তু অনলাইন টিচিং করে ডেডিকেটেড সময়তে কিন্তু একটা আর্নিং করতে পারো। ইভেন তুমি যদি চাও যে আমি ইউটিউবে আসবো না, তার জন্য নির্দিষ্ট কয়েকটা অ্যাপ আছে বা ওয়েবসাইট আছে, যেখানে গিয়ে তুমি একটা টাইম রাখবে যে আমি সারা মাসে আমি এত ঘন্টা পড়াবো, তার জন্য আমি প্রতি ঘন্টায় 1000 টাকা চার্জ করবো। আমি সারা মাসে 10 ঘন্টা পড়াবো, আমি 1000 টাকা পার ঘন্টার জন্য নেব। তো এরকমও কিন্তু অ্যাপ বা ওয়েবসাইট আছে, সেখান থেকে তুমি নিজের নাম রেজিস্টার করে নাও, সহজে তুমি সেটাকে নিজের স্কিলকে দেখাতে পারবে। এরপরে আরেকটা কনসেপ্ট যেটা আমার খুব প্রিয়, যদি আমরা একটুখানি ইনোভেটিভ হই বা আমাদের মধ্যে যদি সেই ক্রিয়েটিভিটি থাকে, এটা কিন্তু আমরা করতে পারি। সেটা হচ্ছে কি না, D2C ব্র্যান্ড কনসেপ্ট। অর্থাৎ তুমি তোমার বাড়িতে কিছু একটা জিনিস তৈরি করছো, সাপোজ ধরো তুমি একটা ক্যান্ডেল বানাচ্ছ, মোমবাতি বানাচ্ছ, যে মোমবাতিটা দেখতেও রঙিন হবে এবং কালারফুলের সাথে, এবং মোমবাতিটা যতটা পুড়বে তার সঙ্গে স্মেলও আসবে, এরকম কিছু একটা অ্যারোমা কোনো একটা জিনিস আসবে, এরকম তুমি একটা কিছু বানাচ্ছ ধরো। তো এটা বানানোর পর তুমি কি করলে, এটাকে তুমি ডাইরেক্ট কাস্টমারের সাথে লিঙ্ক করো। তার জন্য ইউটিউবের সাহায্য নাও, ইনস্টাগ্রামের সাহায্য নাও, কিংবা কিছু পার্টিকুলার ওয়েবসাইট আছে বা পোর্টাল আছে, শপিফাই বলে একটা আছে, এখানে তো গিয়ে তুমি নিজস্ব নাম রেজিস্টার করে নিতে পারো। এখান থেকেও তুমি কিন্তু ডাইরেক্ট গোটা ভারতের যে কোনো প্রান্তের কাস্টমারকে তুমি পৌঁছে দিতে পারবে। এটা একটা খুব খুব গুড কনসেপ্ট, এটা তুমি করতে পারো। ধরো তোমার এরিয়াতে এমন কিছু জিনিস তৈরি হয় সেটা হবে তোমার অর্গানিক। যেমন আমি কিছুদিন আগে একটা ধূপ নিয়েছিলাম, এরকম ধূপ এত সুন্দর প্যাকেজিং করা আছে, অ্যামাজন থেকে আমি নিয়েছিলাম, খুব সুন্দর প্যাকিং করা আছে, এবং ওরা তারা পুরোপুরি মার্কেটিং করছে কি না, ইট ইস অ্যান অর্গানিক, পিওর, নানা রকমের কথা বলে, অ্যারোমা বলে দিচ্ছিল। এরকমই প্যাকিং করা ধূপটা তারা কি করছে না, নির্দিষ্ট কোনো একটা জায়গাতে নিয়ে তৈরি করছে এবং সেটাকে তারা সেল করছে ডাইরেক্ট বিভিন্ন রকমের পোর্টালে গিয়ে বা ইনস্টাগ্রামে তারা অ্যাড চালিয়ে বিভিন্ন রকমভাবে করছে। এটা একটা গুড কনসেপ্ট, এটা একটা কিন্তু বিজনেস ওরিয়েন্টেড কনসেপ্ট। এটা তুমি কিন্তু ভাবতে পারো যদি তোমার মাথায় এরকম কোনো আইডিয়া থাকে। এছাড়াও আরেকটা জিনিস করতে পারো, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করা। তোমার শহরে যে বিজনেসম্যান আছে, সাপোজ কারোর কাপড়ের দোকান আছে, বা কেউ চাইছে যে সে তার কাপড়ের দোকানকে ব্র্যান্ডিং করতে, সে জানে না কিভাবে ফেসবুককে চালাতে হয়, সে জানে না কিভাবে ইনস্টাগ্রামকে শো করতে হয়, কিন্তু সে বুঝতে পারছে যে ব্যবসা করতে গেলে আমাকে কাস্টমার টানতে হয়। তো সেখানে এই গোটা বিষয়টাতে তুমি থাকো। তুমি কি করবে না, তোমার এই গোটাটাকে ম্যানেজমেন্ট করা, ওই ভদ্রলোকের জন্য পোস্ট দেওয়া, ওই ভদ্রলোকের জন্য অফার ডেলিভার করা, অফার ডিসকাউন্ট দেওয়া, একটা হয়তো শাড়ির ছবি দিয়ে বললো যে এটা চলছে, এখন সেল চলছে, অমুক চলছে, 20% ডিসকাউন্ট, 10% ডিসকাউন্ট, এটা এতদিন থাকবে। এই ধরনের বিষয়গুলো যখন অন্তত 5 থেকে 10টা ক্লায়েন্ট পেয়ে যাবে, তো ভেবে দেখো একটা, আর সেখানে যদি তোমার
পার কাস্টমার প্রতি মাসে 3 থেকে 5,000 টাকা দেয়, তাহলে একটা ভালো টাকা তুমি আয় করতে পারো এই সোশ্যাল মিডিয়াকে ম্যানেজ করে। এবং ফাইনালি আরেকটি কনসেপ্ট যেটা বলবো, এটা আমার খুব প্রিয় এবং আমি এখান থেকে বছরে বেশি নয় 4-5 হাজার টাকা আমি আর্ন করতে পারি, তার নাম হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেট। অ্যাফিলিয়েট মার্কেটিং এটা নতুন কিছু নয়, এটা অনেক দিন আগে থেকেই চলছে। আমি 17-18 সাল থেকে এই বিষয়টা জানি। তো তোমরা এখনও এটাকে ইউজ করতে পারো, এখনও এর বাজার আছে এবং থাকবে। যেমন সম্প্রতি আমি ইন্ডিয়া মার্ট কোম্পানির, যেটা অনেকে তোমরা জানো, তার সাথে আমি অ্যাফিলিয়েটিংয়ে মার্চ হয়ে আছি। তো তারা কি করছে, আমাকে প্রতি মাসে একটা কমিশন আমি দেখতে পাচ্ছি, এবং বড়টা ভুল হচ্ছে, প্রতি সপ্তাহে কমিশন পাচ্ছি, মাসে নয়। মানে আমি তাদের ওয়েবসাইটের মার্কেটিং করার জন্য তাদের একটা অ্যাফিলিয়েটিং লিঙ্ক দিয়ে দিয়েছি। যখনই কোনো একজন সেই অ্যাফিলিয়েটিং থেকে ক্লিক করলো এবং তারা ডিল করলো, তার একটা টাকা আমার কাছে আসছে। খুব ইজি ওয়ে। এটা তোমরা ফ্লিপকার্টের মাধ্যমে করতে পারো, ফ্লিপকার্ট কিংবা অ্যামাজনের সাথে করতে পারো। অ্যামাজন থেকে আমি একটি বই রেকমেন্ড করে বলতে পারো যে আমি 5,000 টাকা আয় করেছি, এবং বইটার দাম কত? 600 টাকা। সিম্পল। তো তোমরা এটাকেও দেখতে পারো, যেটা এখনও কিন্তু বর্তমানে মার্কেট আছে। তো এই বিষয়গুলো তোমরা ঘরে বসে যখন আয়ের কথা বলছি, আইদার তুমি পড়াশোনার পাশাপাশি যে কোনো একটা বিষয়ে স্কিল ডেভেলপ করো, তবেই কিন্তু এটাকে সম্ভব হবে। তা না হলে এটা গল্প কথার মতনই থাকবে। আমি বললাম আর তুমি শুনলে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।